ইরানের পারমাণবিক সক্ষমতা বিশ্ব নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি এমন দাবি নিয়েই তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে যুদ্ধের ন্যায্যতা ব্যাখ্যা করতে পারমাণবিক আকাঙ্ক্ষাকে বরাবরই মূল কারণ হিসেবে উল্লেখ করেছে। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের দেয়া এক বক্তব্য সেই ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। মার্কিন সিনেটে ইন্টেলিজেন্স কমিটির এক সভায় ইরান যুদ্ধের মূল্যায়নের সাক্ষ্য দেওয়ার সময় তুলসী গ্যাবার্ড জানান, জুন 2025-এর অপারেশন মিডনাইট হ্যামার অভিযানের পর ইরানের পারমাণবিক সমৃদ্ধি কার্যক্রম ধ্বংস হয়েছে এবং পুনর্গঠনের কোনো পদক্ষেপ নেয়নি। এই তথ্য ট্রাম্প সরকারের বারবার বলা ইরান তৎক্ষণাৎ পারমাণবিক হুমকি ছিল বলে যুক্তির সঙ্গে সাংঘর্ষিক। চাই A1 SWR Pipe and Fittings. A1, engineers number 1 choice. Over the past year, গ্যাবার্ড তার সাক্ষ্য গ্রহণে এই অংশটি সরাসরি পড়েননি, যা নিয়ে সিনেট সদস্যরা প্রশ্ন তোলেন। সিনেটর মার্ক ওয়ার্নার মন্তব্য করেন, এটি মার্কিন প্রেসিডেন্টের অবস্থানের বিরোধী অংশ, যা উপেক্ষা করা হয়েছে। সম্প্রতি গ্যাবার্ডের সহকর্মী জো কেন্ট পদত্যাগ করার সময় এক চিঠিতে জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি ছিল না। এই পদত্যাগও ট্রাম্প সরকারের পারমাণবিক হুমকির ভিত্তিতে যুদ্ধের যুক্তিকে চ্যালেঞ্জ করেছে। গ্যাবার্ড ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়ে বলেন, প্রেসিডেন্টই জাতীয় হুমকির বিষয়টি নির্ধারণ করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেন। কোনো হুমকি তাৎক্ষণিক কিনা তা নির্ধারণ করা গোয়েন্দা সংস্থার দায়িত্ব নয়। প্রেসিডেন্ট যে বিপুল পরিমাণ তথ্য পান তার ভিত্তিতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। এ সময় গ্যাবার্ড আরও জানান, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পরও ইরান ও তাদের মিত্ররা এখনও যুক্তরাষ্ট্র ও মিত্রদের স্বার্থে আঘাত হানার সক্ষমতা রাখে এবং তা চালিয়েও যাচ্ছে। যদি এই শাসন ব্যবস্থা টিকে থাকে তাহলে তারা কয়েক বছর ধরে আবার তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনী পুনর্গঠনের চেষ্টা করবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।